বলছি যে আমাদের এখানে যে মানে গভর্নমেন্টের যে এমপ্লয়িরা আছে তাদের রিটায়ারের পর তাদেরকে যে পেনশন দেওয়া হয় স্যার, এটা কি হালাল হবে? পেনশন দেওয়ার জন্য আপনার স্যালারি কেটে রাখছে রাখছে না? জি জি। প্রতি মাসে বেতনের একটা নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, আপনার কেটে রাখছে। আর জি তারপরে তখন চাকরির শেষে আপনাকে দিচ্ছে সেই টাকাটা। যদি ইসলামিক সিস্টেমে হতো তাহলে সেটা মোদারা বা ব্যবসা করতো, আর ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে লভ্যাংশ যা লাভ হলো তা দিত। এটা ছিল পুরোপুরি জায়েজ। কিন্তু এখানে করছে কি, যেহেতু আপনি যে দেশে আছেন সেটি হচ্ছে সেকুলার দেশ, আর সেখানে যে সিস্টেম, ব্যাংকিং সিস্টেম অথবা যে সিস্টেমটা চলছে অর্থনীতির সিস্টেম, সুদী সিস্টেম, যার ফলে সেটা আহ, সুদ হিসাবে আপনাকে তাতে অ্যাড করছে যে আপনার এই টাকাগুলো মাসের মাস আসলো, এখান থেকে কতটা ইন্টারেস্ট হইলো, এতটা ইন্টারেস্ট অ্যাড হইলো। আর তারপরে একটা অ্যামাউন্ট দিচ্ছে, তার একটা অংশ হচ্ছে সুদের টাকা, আর একটা অংশ হচ্ছে আপনার ন্যায্য অধিকার প্রতি মাসে কেটে রেখেছে। প্রতি মাসে যে টাকাটা কেটে রেখেছে সেটা তো আপনার জন্য নিঃসন্দেহে জায়েজ, এটা আপনার আপনার টাকা, সেটা তাদের কাছে আমানত ছিল, রেখেছিল তারা। আর বাকি অতিরিক্ত যেটা দিচ্ছে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সেটা দান করে দেন, সেটা দান করে দেন, কারণ সেটা যদি সুদ হয়, ইন্টারেস্ট হয়, তাহলে সেটা হারাম, সেটা হারাম। আর হারাম ভক্ষণ করা আপনার জন্য জায়েজ না, কাবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা আমিন। আকীদার বিচার আগে হবে কি? আগে যদি ইমানের আগে বিচার হয়, হয় ইমানের তাহলে আকীদা। কবর কবর কবরে প্রশ্নই তো আকীদারই প্রশ্ন, ধর্মীয় ইমানের প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে, আকীদা বিশ্বাস। মা দিনুকা, তোমার ধর্ম কি, বিশ্বাস। তোমার রাসূল কে, নবী কে, হ্যাঁ, তুমি কার, হ্যাঁ, নির্দেশনা মোতাবেক চলতে, কার গাইড মানতে, কাকে অনুসরণ করতে, সব বিশ্বাস। বোঝা গেছে না? তা আকীদারই তো প্রশ্ন হবে, তিনটি প্রশ্ন হলো আকীদার। আর তারপরে তখন শাখা প্রশাখা যখন যাবে, হ্যাঁ, গাছের কাণ্ড আর শেকড় হচ্ছে আকীদা। আর তারপরে ডালপালাগুলি হচ্ছে ফরজ, ওয়াজিব এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। আর তারপরে সুন্নত নফলগুলি হচ্ছে একটি গাছের, হ্যাঁ, লতা পাতা। বোঝা গেছে? তো সেখানে কোন লতা পাতা সম্পর্কে তো জিজ্ঞাসা করেনি যে এই তুমি রোজা রেখেছিলে কিনা, তো তুমি তোমার এইটা করেছিলে কিনা, ওটা করেছিলে কিনা, সুন্নত নামাজ পড়েছিলে কিনা, কোরআন তুমি শিখেছিলে কিনা, হ্যাঁ, কোরআন পড়তে পারতে, তাজবিদ জানতে, এইসব ঠিক জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করবে আকীদারই তো প্রশ্ন। প্রথম প্রথম হাসর মাঠে ছাঁটাই হবে যে মমিন না কাফের, বিশ্বাসী না অবিশ্বাসী। যদি মমিন হয় তাহলে তাদের জন্য দাঁড়িপাল্লা কায়েম হবে, নেকি গুনাহ ওজন হবে। আর যদি কাফের হয়, অবিশ্বাসী হয়, আকীদা নষ্ট, সেটা জন্মসূত্রে সে কাফের বিজাতি আর হয়ে মারা গেছে। আর না হইলে মুসলিম জন্মসূত্রে কিন্তু ঈমান নষ্ট করে মারা গেছে, ঈমান ভঙ্গ করেছে, উজু ছিল, উজু নষ্ট করে তারপর নামাজ পড়েছে, কবুল হবে? তো জন্মসূত্রে মুসলিম ছিল, তারপরে যে ইসলাম, সেই ইসলামের, তাহারাত নষ্ট করেছে, ইসলাম ভঙ্গ করেছে, তাহলে তার কোনো কিছুই কবুল হয়নি। আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, যারা কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লাই কায়েম করবো না, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে আকীদার হিসাব আগে। তাহলে হিসাব নিকাশ যে শুরু হবে আর জিজ্ঞাসাবাদ শুরু হবে মুসলিমদের, কাফের কিসের হিসাব, বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, তবে কাফের প্লাস সে জেনাকারী, ব্যভিচারকারী, কাফের প্লাস খুনি, কাফের মুশরিক মুরতাদ নাস্তিক প্লাস সে হচ্ছে চোর, ডাকাত, খনি, সন্ত্রাসী ইত্যাদি, হ্যাঁ, জালেম, তো তখন তাদের অতিরিক্ত সাজা শাস্তির জন্য শাস্তি বৃদ্ধি হবে তার অপরাধ অনুযায়ী। তখন সেগুলির ওজন হবে এবং সেগুলির হিসাব হবে। কিন্তু আর তারপরে জাহান্নামে শাস্তি কঠিন থেকে কঠিনতর হবে। বাকি কথা হলো যে যদি ঈমান না থাকে, প্রথম আকীদাই না থাকে, তাহলে তার বিনা হিসাবে জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফে আল্লাহ বলছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।